ওয়েলকাম সবাইকে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের আমাদের যে ইংলিশ পেপারটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু 100টা আমি কম্পোজিশন বা এসে টপিক কিন্তু আলোচনা করব। এখানে দেখো এটা কোনো ডাব্লিউবিসিএস 2023 বা 2024 এরকম কোনো ব্যাপার না। তোমরা যারা 2023 এবং 24-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের দুজনকার জন্যই কিন্তু এটা কিন্তু কাজে দেবে, কেননা এইগুলো টপিকগুলো কিন্তু এভারগ্রিন টপিক। এখানে এনভায়রনমেন্টের টপিক আছে, পলিটিক্যাল টপিক আছে, টেকনোলজি টপিক আছে, তারপর তোমাদের সাহিত্যর টপিক আছে, তারপরে তোমার ধরে নাও কারেন্ট ইস্যুর টপিক রয়েছে। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু 100+ টপিক কিন্তু রয়েছে। এবার দেখো এই টপিকগুলো থেকে প্রত্যেক বছর আমি তোমাদেরকে 100টার কাছাকাছি টপিক দিই, সেখান থেকে কিন্তু কোনো না কোনো টপিক কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু কমন এসেই যায়। তো এবছর আমি বলছি না এমন যে তোমাকে করলে পরে একদম তুমি যাবে আর আমার পিএসসির সঙ্গে যোগ সাজাচ্ছে এবং কমন পেয়ে যাবে, এরকম কিন্তু না। একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব নয় যে কোনোভাবেই যে এতগুলো টপিককে নির্বাচন করা বা কীভাবে করে অ্যানালিসিস করা। তো সেগুলোর জন্য আমরা রয়েছি, তোমাদেরকে অ্যানালাইসিস করে করে তোমাদেরকে দেবো এবং তোমরা সেটাকে প্র্যাকটিস করবে এবং নিজের এক্সামে ভালো রেজাল্ট করবে, চাকরি পাবে, এইটাই আমাদের শেষ পর্যন্ত চাওয়া। তো আর একটা জিনিস বলে দিই, আজকে যে 100টা টপিক তোমাদের আলোচনা করব এর পিডিএফগুলো আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর সমস্ত ক্লাস যেগুলো হচ্ছে বর্তমান সময়ে সেগুলো ক্লাস পিডিএফ কিন্তু আমরা আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা রয়েছে ওই অ্যাপের যে ডাব্লিউবিপিএসসি সেকশন রয়েছে ওই সেকশনে কিন্তু আপডেট করে দিচ্ছে প্রত্যেকটা ক্লাস, যতগুলো ক্লাস হচ্ছে। তো অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এরকম ভিশন কম্পিটিটিভ এক্সাম সার্চ করলেও পেয়ে যাবে। অ্যাপটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমরা এই যে ডাব্লিউবিসিএস সেগমেন্টে গেলে দেখবে ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাস পিডিএফ বলে পিডিএফ পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু ওখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। প্রথম যেটা আমাদের টপিক থাকবে এটা কিন্তু বর্তমানে কিন্তু দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এখন তোমরা দেখেছো নিট এবং নেট এই পরীক্ষা কেলেঙ্কারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে কিন্তু একটা কিন্তু তোমাদের এই টপিকটা কিন্তু হট টপিক রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবে। এরপর হচ্ছে এনপিএ ইন ব্যাংকস, এভারগ্রিন টপিক। ব্যাংকের এনপিএ বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে, কী জন্য বাড়ছে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, যেটা আমাদের সর্বক্ষেত্রেই আমাদের মেক ইন ইন্ডিয়াকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটুখানি ভালো করে ইনিশিয়েটিভ করা হয়, সেটা তোমাদের করতে হবে। এরপর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। ঠিক আছে, যে স্কিমটা করা হয়েছিল সেটা। বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, দেখো এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু মিউচুয়াল ফান্ডটাকে অনেকটা বেশি এনকারেজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এই যে ইকোনমি রিলেটেড কিন্তু কিছু টপিক তোমাদের করে যেতেই হবে। তো সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের বেনিফিটসগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে একটা এসে লিখতে দিতেই পারে, তো সেটা তোমাকে লিখতে হবে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফান্ড সুইটেবল ফর ইন্ডিয়া। কেন এটা দেওয়া হয়েছে, দেখো বর্তমানে দেখেছো তোমরা এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের যে তোমাদের যে সিট যেটা রয়েছে লোকসভা, সেটা কিন্তু অনেক কম বেশি হয়েছে। কোনো পার্টি যদি এদিক ঘুরে যায় তখন কিন্তু একটা কিরকম ভোলাটিলিটি সিচুয়েশন কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে রয়েছে। তাই জন্য এই টপিকটা কিন্তু এসে যেতেই পারে যে তোমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সুইটেবল হয় ইন্ডিয়াতে না হয় না। তো সেটা তোমাদের রয়েছে কোয়াসি ফেডারেল, যেহেতু আমাদের রয়েছে রাজ্যসভা লোকসভা, যেমন তোমরা সকলেই জানো ইন্ডিয়ান পলিটিতে আমরা পড়েছি। তো এটা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু তুমি এটা ডাব্লিউবিসিএস এর মধ্যে পরীক্ষা দিচ্ছ, এখানে তোমাকে কিন্তু অ্যানালিটিক্যাল ওয়েতে কিন্তু সব জিনিসগুলো ভাবতে হবে, কোনো রকম ওপরে ওপরে কিন্তু ভাবলে হবে না। সেখানে লেখনী যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে ভালো করে লিখে আসতে হবে, তার একটা তোমার কিন্তু একটা স্ট্যান্ড থাকবে, তোমার কনক্লুশন থাকবে লাস্টে। তো সেই পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো যে তোমরা কীভাবে একটা এসে ভালো করে লিখবে যেখানে ম্যাক্সিমাইজ করতে পারবে যেটা নাম্বারটা। ঠিক আছে, এরপর হচ্ছে শুড স্কুল কিড লার্ন সফটওয়্যার কোডিং। দেখো দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যেমন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এর কিন্তু এখন বর্তমান সময়ে পড়াশোনা কিন্তু অনেক বেশি বেড়েছে। তো সেক্ষেত্রে স্কুলের মধ্যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো দরকার, এটা একটা ইম্পর্টেন্ট। সফটওয়্যার কোডিং এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, তো এটাও তোমার দরকার। তো এগুলো কি কিন্তু আমাদের দরকার। আচ্ছা, অ্যান ওভারভিউ অফ ওয়ার্ক ফ্রম হোম, এটাও কিন্তু এভারগ্রিন টপিকের মধ্যে পড়ছে, কারণ কোভিডের টাইমে আমরা দেখেছিলাম যদি 2-1 বছরের পিছনে যদি তুমি টপিকের ওপর কোনো মনে হয় পিএসসি তোমাদের দেবে, তাহলে কিন্তু এরকম টপিক কিন্তু দিতেই পারে। ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইউটিলাইজেশন, এটাও ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাশলেস ইকোনমি, এখন বর্তমান টাইমে তোমরা কিন্তু দেখেছো গুগল পে, ফোনপে বা এই পেটিএম সব জায়গায় কিন্তু আমরা কি করি, ক্যাশলেস ইকোনমি কিন্তু বেশি কিন্তু আমরা কিন্তু করছি। তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কী রয়েছে সেটা তোমাকে দিতে। ইনফ্লেশন ডিপ্লেশন, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। অনলাইন এক্সামিনেশন প্রোজ অ্যান্ড কনস, দুটোই তোমাদের দেখতে হবে, কেন কোভিডের পর এই অনলাইন এক্সামিনেশনের যে ইয়েটা সেটা কিন্তু অনেক বেড়েছে। বর্তমান ক্ষেত্রে তোমাদের অনেক কিছু ওয়েমারে যে চিটিংবাজিগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও তোমাদের কিন্তু অনলাইন এক্সামিনেশনটা অনেকটা রিলাই করা যায় কোনো সংস্থাকে দিয়ে, সেটাও কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস আউটকামস, সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর ফেক নিউজ ঘটে এবং তার আউটকামস কী হতে পারে, খারাপ প্রভাব কী হতে পারে, সেগুলো তোমাকে কিন্তু এগুলো কিন্তু দেখতে হবে। এই টপিকগুলো কিন্তু খুবই এভারগ্রিন টপিক বলা যেতে পারে, যে কোনো সেগমেন্টের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এ তো আছেই।
ঠিক আছে, তাহলে পরবর্তী টপিকগুলো আমরা দেখি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আফটার কোভিড কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু সব থেকে বেশি পারফর্ম করেছে। তোমরা যদি গভর্নমেন্টের যে রিপোর্টগুলো, ইকোনমিক সার্ভেগুলো দেখো, সেখানে কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে তোমাকে অ্যাজ এ সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস কী করতে হবে, এই যে সেগমেন্টগুলোতে কোন কোন সেগমেন্টে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিতে বুম দিচ্ছে সেইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু আফটার কোভিড কিন্তু একটা ভালো বুম দিয়েছে, সেই জন্য আমাদের টপিক লিস্টে কিন্তু এটা রয়েছে। আচ্ছা, যে আমাদের যে ফার্মার সুইসাইড করছে সেটা নিয়ে একটা টপিক আমাদের কিন্তু হয়ে যাবে। ওমেন সেফটি, বর্তমানে তোমরা দেখেছো যে ওমেন সেফটি নিয়ে কিন্তু অনেক বেশি কিন্তু এখানে হয়েছে, বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি। রাজনৈতিকভাবে আমি যাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু ওমেন সেফটি ইন ইন্ডিয়ার কিন্তু একটা ব্যাপারটা কিন্তু এসেই যাচ্ছে। তো সেটা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। প্লাস্টিক যে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে, ওমেন সেফটির সাথে সাথে ওমেন এম্পাওয়ারমেন্টটাও দরকার, তো সেটা নিয়েও একটা তোমাকে এসে লেখা যেতেই পারে। এরপর হচ্ছে রিজার্ভেশনের ক্ষেত্রে ওবিসি ইস্যুটা কিন্তু এখন বর্তমানে খুব মাথাচাড়া দিয়েছে। তো সেটা নিয়ে কিন্তু তোমাদের যেহেতু আমাদের WBCS বলো বা আদার্স যে পরীক্ষার নোটিফিকেশন হ্যান ত্যান এগুলো যে বেরোবে না, এই নিয়ে একটা বড় জল ঘোলা হচ্ছিল। তো সেক্ষেত্রে আমাদের রিজার্ভেশনের যে ওবিসি ইস্যুটা রয়েছে এইটা কিন্তু আমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেনারেশন গ্যাপ, মোবাইল অ্যান্ড ইন্টারনেট এরাও ইম্পর্টেন্ট। মিডিয়ার যে স্ট্রংগেস্ট থার্ড পিলার যেটা আমাদের ডেমোক্রেসি বলা হয়, সেটা কেন বলা হয় সেটা নিয়ে একটা। সোশ্যাল মিডিয়া কি আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ, সেটা একটা হয়তো। গ্লোবালাইজেশন এটা একটা ইম্পর্টেন্ট। ডিজিটাল পেমেন্টস ইকোনমিক্সের আর একটা ওয়ালেটস যেটাকে বলা হয়। রাইট টু ইনফরমেশন, রাইট টু ইকুয়ালিটি, এগুলো আমাদের পলিটির মধ্যে এভারগ্রিন স্ট্যাটিক টপিকের মধ্যে পড়ে, যেগুলো কিন্তু পরীক্ষায় যে কোনো সময় এসে যেতে পারে। রাইট টু ইনফরমেশন RTI যেটা রয়েছে সেটা, রাইট টু ইকুয়ালিটি, তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এইটাও ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট। স্কোপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা আগের বছর টপিকে আমি দিয়েছিলাম তোমাদের। আগের বছরে কিন্তু একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু 23 সালে আমাদের 22-এ কিন্তু পরীক্ষা মেন্সে কিন্তু এটা এসে গিয়েছিল। তো এটা কিন্তু টপিকে ছিল আগের বছরে। আচ্ছা, রোল অফ এগ্রিকালচার ইন ডেভেলপড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার এগ্রিকালচারের রোল কি রয়েছে সেটা। কুড ইন্ডিয়া বিকাম এ সুপার পাওয়ার বাই 2030 মধ্যে কি ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যেতে পারবে ইকোনমিক্স ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সেটা। আচ্ছা, বর্তমান সময়ে কম্পিউটার লিটারেসির প্রয়োজনীয়তা কতটা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। রোল অফ জুডিশিয়ারি ইন কান্ট্রিতে জুডিশিয়ারির রোল কি হতে পারে। জুডিশিয়ারি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেখেছো যে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের এই এক্সাম বলো অনেক কিন্তু এখানে করাপশন হচ্ছে, সেখানে জুডিশিয়ারির রোলটা কিন্তু অনেক বেশি কিন্তু তোমার সামনে আসছে। তো জুডিশিয়ারি একটা ইম্পর্টেন্ট রোল আমাদের প্লে করছে আমাদের জীবনে, তো সেক্ষেত্রে একটা হতে পারে। প্রপার্টি ইস্যুটা রয়েছে, প্রপার্টি ইস্যু কিন্তু দরিদ্রতা যা প্রপার্টি যাই বলো না কেন, তোমার কিন্তু এটা প্রত্যেক বছরের পর বছর কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আমাদের নিচের দিকে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের একটা এই টপিকটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেগুলো, যেমন আত্মনির্ভর ভারত একটা স্কিম ছিল, অমৃতকাল যে গভর্নমেন্ট ভিশন অফ অমৃতকাল, এখন বলেছে না অমৃতকালে চলছি আমরা। অমৃতকাল সম্বন্ধে তোমাদের কিন্তু করতে হবে, যে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টগুলো সেগুলো তোমাদের করতে হবে। এখানে কিন্তু বায়াসড আনবায়াসড হয়ে তোমাকে কিন্তু এই জিনিসটা অ্যানালিটিক ওয়েতে লিখতে হবে। কোনো রকম রাজনৈতিক দলকে কিন্তু যে একটুখানি তুমি বাড়িয়ে দিলে কাউকে কমিয়ে দিলে এরকম করলে হবে না। তোমাকে কিন্তু অ্যাজ এ সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট তুমি অ্যাজ এ হোল গভর্নমেন্টের মানুষের জন্য কি দেখতে চাও, অমৃতকালে যে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে। এখানে লেখার ধরনটা সেভাবে কিন্তু হবে। ঠিক আছে। ডিজিটাল কারেন্সি যে RBI ইস্যু করেছে সেটা। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ফ্লো অফ মানি ইন দ্য ইকোনমিক্সে যে টাকা আদান প্রদান হচ্ছে সেটা ইম্পর্টেন্স কতটা আছে। তোমরা জানো যে RBI আমাদের কি করে, ইনফ্লেশন ডিফ্লেশন করার জন্য আমাদের রেটগুলো, যেমন CRR SLR এই যে বিভিন্ন রেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় সময় চেঞ্জ করে। যখন মার্কেটে খুব বেশি ডিফ্লেশন হয়ে যায় তখন কি হয়, রেট কমিয়ে দেয়, আবার রেট বাড়িয়ে দিলে বা টাকা তুলে নেয়। এইভাবে যে তোমাদের জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু RBI কিন্তু করে, সেগুলো ইকোনমিক্সের পার্ট। এখানে আমরা যাচ্ছি না, এখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট টপিকগুলো আমরা বলছি। আচ্ছা, জনধন যোজনাতে যেটা রয়েছে 50 কোটি অ্যাকাউন্ট খুলে আছে। প্রাইভেটাইজেশন অফ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেটাইজেশন হচ্ছে, সেটা ভালো খারাপ দিক তোমাকে লিখতে হবে। RBI স্ট্র্যাটেজি ইনফ্লেশন ইন দ্য ইকোনমিক্স, একটু আগেই বললাম বিভিন্ন যে স্ট্র্যাটেজিস করে যে ইনফ্লেশন রেটগুলোকে কমানোর জন্য, যে আমাদের CRR SLR যতগুলো রেট রয়েছে কমা বাড়া করে, সেটা নিয়ে তোমাকে কিন্তু লিখতে বলা হয়েছে। ইন্ডিয়া এটা থার্ড ইকোনমিক্স হতে পারবে, তার জন্য কি হচ্ছে গ্লোবাল যে রিসেশন কিন্তু বর্তমানে তোমরা দেখেছো গ্লোবাল মার্কেটে খবর যদি তোমরা রাখো, গ্লোবাল ইকোনমিক্সের ক্ষেত্রে একটা রিসেশন আসছে, তো সেটা নিয়ে আমাদের টপিক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে। আচ্ছা, ইন্ডিয়া বিকাম এ লিডার ফর রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়া লিডারশিপ করতে পারে, এটা একটা হতে পারে। বা ইটস এ রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা লেখা যেতে পারে, এই দুটো ভাবে কিন্তু তোমাদের এটা হয়ে যেতে পারে। আচ্ছা, এটা একটা তোমাদের স্ট্যাটিক টপিকের মধ্যে পড়ে, ইজ এ 70 আওয়ার্স ওয়ার্ক উইকলি হেলদি, মানে 70 ঘন্টা যদি আমরা ঘন্টায় কাজ করি, সপ্তাহে কাজ করি, তার জন্য কি হেলদি না আনহেলদি সেটা দিয়ে বলা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তোমাদের এখানে বলা হয়েছে, এর ইস্যু রিলেটেড কি করা যেতে পারে না করা যেতে পারে, এটাও একটা কিন্তু তোমাদের টপিক এসে গেল। আচ্ছা, নিউ এডুকেশন পলিসি, দেখো ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম আলাদা, নিউ এডুকেশন পলিসি কিন্তু একটা এসেছিল, সেটা তোমাদের থাকবে। এটা কিন্তু দু এক বছর আগেই এসেছিল, সেটা নিয়ে তোমাদের হলে স্কিল অ্যান্ড নলেজ, হোয়াট ম্যাটার্স মোরস ইন দ্য ইন্ডিয়ান ওয়ার্ল্ড টুডে, মানে
তোমার কি স্কিল থাকলে ভালো না তোমার নলেজ থাকলে ভালো? নলেজ যেমন তোমরা নলেজ অ্যাকোয়ার করেছো, নলেজ অ্যাকোয়ার করার পর তোমরা কি করছো, প্র্যাকটিস করছো, সেখানে তোমাদের স্কিল বাড়াচ্ছ, তারপরে তোমরা কি করছো, গভর্নমেন্টের জবের প্রিপারেশন নিচ্ছ, এখানে একটা দিক হলো। আর একটা হচ্ছে তুমি ধরো কোনো স্কিল রিলেটেড কোনো একটা ট্রেনিং করলে, সেখানে কোনটা তোমার আজকের দিনে কিন্তু তুল্যমূল্য বিচার করতে বলেছে, স্কিল না নলেজ, কোনটা তুল্যমূল্য বিচার করো এটা তোমাদের বলেছে। বায়োডাইভার্সিটি কনজারভেশন এটাও ইম্পর্টেন্ট টপিক। হাইপার গ্লোবালিজম যেটা রয়েছে, গ্লোবালিজম কি হিউম্যান প্রসপারিটিকে থ্রেট এটা এটাও ইম্পর্টেন্ট। নেট জিরো কার্বন ইমিশন এটাও তোমাদের ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের। মানি লেন্ডারিং, ইলিগেল ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিস বা ওয়াইল্ড লাইফ ট্রেড এটাও একটা হচ্ছে। ব্যান প্লাস্টিক কি ব্যান করা উচিত এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমিক্সের ক্ষেত্রে, দুটোকে আলাদা আলাদাভাবে কিন্তু এটা বলা হয়েছে। সিড বম্বস রয়েছে যেটা অ্যানিমালস অ্যান্ড ম্যান কনফ্লিক্ট করেছে, সেটা তোমাদের ইম্পর্টেন্ট। রিসেন্টলি এটা রয়েছে তোমাদের গ্রোয়িং পলিউশন ইন রিভার্সে, শুধুমাত্র রিভার সয়েল, পুরো এনভায়রনমেন্ট পলিউশন যেটা রয়েছে সেটার উপরে তুমি একটা লিখতে পারো, ঠিক আছে। অর্গানিক ফার্মিং ইন ইন্ডিয়া এবং মেজর যে টাইগার প্রজেক্ট, এলিফেন্ট প্রজেক্ট, প্রস অ্যান্ড কনস, যে প্রজেক্টগুলো করে হয়েছিল সেগুলোতে তার কি প্রোজ এবং কনস রয়েছে সেগুলো তোমাদের কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে। এরপর যেটা কি নিউ উইন্ডোজ 75 যে প্রজেক্টটা রয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট নট অনলি এই দুটো যে জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে, রিসেন্টলি যত জাজমেন্ট তোমাদের সুপ্রিম কোর্টে আসবে সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে, তোমাদের পেপার 5-এর জন্য লাগবে, আবার এখানেও তোমাদের লাগবে। শুধুমাত্র এই দুটো বলে দিলাম সেটা নয়। ইন্ডিয়া চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বলে নয়, ইন্ডিয়ার সঙ্গে যতগুলো রেসপেক্টিভ তোমাদের দেশ রয়েছে তাদের যে তোমাদের যে নেবারহুড পলিসি রয়েছে, সেই নেবারহুড পলিসিগুলো কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। নেবারহুড পলিসিগুলো ইন্ডিয়া এবং তার দেশের চারিদিকে দেশের যেটা রয়েছে সেটা দেখবে। আর একটা হচ্ছে আত্মনির্ভর ভারত, একটু আগে বলেছেন গভর্নমেন্ট স্কিম হিসেবে। জিএসটি সম্বন্ধে লেখা যেতেই পারে, কারণ অনেকদিন আগে ইমপ্লিমেন্ট হয়েছে। জিএসটি থেকে কিন্তু তোমাদের একটা আউটবার্স আসতেই পারে বা কোশ্চেন একটা টপিকে আসতেই পারে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনালি দেখবে যে যুদ্ধগুলো হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেন কিছুদিন আগে হয়ে গেল, ইন্ডিয়া সার্ক থেকে বিমস্টিক পর্যন্ত কীভাবে হলো তার জার্নিটা, সেটা ইসরায়েল হ্যামাস কনফ্লিক্ট যেটা অপারেশন অজয় করা হয়েছিল, সেটা ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা তো অনেকদিন আগে চায়নার, যেটা আমাদের মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন পড়ে গিয়েছিল। G20 রিসেন্ট সামিট রয়েছে, এগুলো হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে পড়ে। এসসিও টপিকটা রয়েছে সেটা রাইজিং চাইনা হারমোনি, এটাও তোমাদের COP28, এইগুলো সবগুলি কিন্তু ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে পড়ে। জাস্ট একবার গো থ্রু করে যাবে, তোমাদের কিন্তু এগুলো মিসলিনিয়াস মেন্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টপিক কটা যতগুলো বললাম, ঠিক আছে। এরপর এখানে যতগুলো টপিক রয়েছে তার মধ্যে যেমন ওয়ান নেশন এটা তোমাদের রয়েছে, আচ্ছা। তারপরে পলিউশন ইন ইন্ডিয়া, পপুলেশন, আচ্ছা, এডাল্টলি পপুলেশন ইন্ডিয়াতে সেটা রয়েছে, আচ্ছা। এরপর যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থার্ড পিলার অফ ডেমোক্রেসি, এটা একটা হবে, ঠিক আছে। সেন্সাসের যা তোমার যে কাস্ট সেন্সাস যেটা রয়েছে সেটা নিয়ে, ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে তোমাদের টপিক, যেগুলো তোমরা যদি ভালো করে গো থ্রু করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু হ্যাঁ, যেগুলো আমাদের যে কমন পাওয়ার ব্যাপারটা রয়েছে, যে তোমরা এই টপিকগুলোর উপর আলোচনা করলে পরে কিন্তু তোমরা কিন্তু নিশ্চিত করে আমি বলতে পারি এই টপিকগুলো থেকে তোমরা সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের মেন্সে আসার মতো টপিক। শুধুমাত্র যে তোমরা WBCS মেন্সের জন্য না, তোমরা একজন কমেন্ট করছো WBSI এর জন্য, এসআইয়ের জন্য দেখো এত ডিটেলের টপিক তোমাদের লাগে না, WBSI এর জন্য এর থেকে আমি তোমাদেরকে পরে একটা আরও মানে জাস্ট এই এতটা বেশি তোমাদের ডিটেলে তোমাদের দেখতে হয় না, তোমাদের একটা টপিক আমি তোমাদের বানিয়ে দেবো, তোমরা যারা রিকোয়েস্ট করছিলে। তো যাদের WBCS মেন্স WBCS যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাদের পিডিএফটা আমাদের অ্যাপ থেকে কালেক্ট করে নাও, এবং আমি নেক্সট দিন তোমাদের এই যে টপিকগুলো আমি তোমাদের আজকে বললাম, যেমন যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে, এইটা নিয়ে কিন্তু আমি তারপরে তোমাদের যেমন রিজার্ভেশন এই টপিকটা রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার এনভায়রনমেন্টের যে টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমি এক এক করে তোমাদের কিন্তু ক্লাস দেবো, যেগুলো তোমাদের কিন্তু অনেকটা বেশি বেনিফিট হবে, বুঝতে সক্ষম হবে যে তোমরা কীভাবে লিখতে হবে না লিখতে হবে। 40 মার্কস আছে, নট এ ম্যাটার অফ জোক, এখানে 40টা মার্কস যদি ভালো করে লেখা যায় অনেকটা নাম্বার তুমি যদি এই কম্পালসারি পেপার থেকে তুলে নাও তাহলে কিন্তু তোমার যে মেন্সের সিলেকশন সেটা কিন্তু তোমার কিন্তু অনেকটা বেশি কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। কোনো কমেন্ট থাকলে ডেসক্রিপশন বক্সে এই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করবে, আর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটা কালেক্ট করে নাও, কেন 100-150 টপিক খাতা লেখার কোনো দরকার নেই, আমি পিডিএফ অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, ঠিক আছে। ঠিক দেন, থ্যাংক ইউ।